হাই আসসালামু আলাইকুম। আপনি কি আপনার মোবাইল ফোন ব্যবহার করে ফেসবুক পেজ প্রফেশনালি নতুন স্ট্র্যাটেজিতে বুস্ট করা শিখতে চাচ্ছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। ফেসবুক পেজ বুস্ট করা নিয়ে আমার জনপ্রিয় ভিডিওগুলো হয়তো আপনি দেখেছেন, যেখানে আপনাদের উপকৃত হওয়ার কথা রেসপন্স পেয়েই আমি আজকের এই ভিডিওতেও আবারও আপনাদের জন্য অটোমেটেড অ্যাডস ব্যবহার করে কিভাবে আপনার ফেসবুক পেজকে আপনি পার্সোনালাইজড অ্যাড প্রমোশন করাতে পারবেন সেটাই দেখাবো। যদিও কিছুদিন আগে আমি এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি, বাট সেটা কম্পিউটার বা ডেস্কটপ ভার্সনে দেখিয়েছি, তাই আপনাদেরকে মোবাইল ভার্সনেও দেখাবো বলে অঙ্গীকার করায় আজকে আপনাদেরকে এই ভিডিওটাও খুবই দুর্দান্তভাবে শেয়ার করতে যাচ্ছি, যাতে করে আপনিও মোবাইল ফোন ব্যবহার করে এই অটোমেটেড অ্যাডস দিয়ে আপনার ফেসবুক পেজকে বুস্ট করতে পারেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত জানাই আপনাদের সবাইকে। সো আজকের ভিডিওতে আমরা আমাদের যে অটোমেটেড অ্যাড সিস্টেমে বুস্টিংটাকে শিখব, সেটাকে শেখার জন্য ফেসবুকের আমাদের যে রেগুলার বাই ডিফল্ট অ্যাপ আছে সেটার মাধ্যমে কিন্তু আমরা বুস্ট করব। এর আগের বার আমি আপনাদেরকে যেই অ্যাড সিস্টেমটি দেখিয়েছি মোবাইলের মাধ্যমে, সেটি হচ্ছে ফেসবুকের এই অ্যাডস অ্যাপটি ব্যবহার করে। বাট এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমরা কিন্তু এখানে কোনো অটোমেটেড অ্যাড সিস্টেম পাচ্ছি না। আর সেজন্যই আমরা অটোমেটেড অ্যাডস দেওয়ার জন্য, পার্সোনালাইজড অ্যাডস দেওয়ার জন্য আমরা সরাসরি ফেসবুকের অ্যাপকে ব্যবহার করে সরাসরি চলে যাব আমাদের যেই ফেসবুক পেজটি আমাদের আইডি থেকে লগ ইন করা আছে, যেই ফেসবুক পেজটিকে কানেক্টেড করা আছে এবং যেটাকে আমরা বুস্ট করতে চাচ্ছি বাই অটোমেটেড অ্যাডস, সেটাকে আমরা সিলেক্ট করব। সো সিলেক্ট করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাডস নামে একটি জায়গা আছে। তো আমরা এই অ্যাডসে ক্লিক করে দিয়েছি। অ্যাডসে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গেট স্টার্টেড উইথ অটোমেটেড অ্যাডস, এটা কিন্তু রিকমেন্ডেড তারা বলছে। ঠিক আছে, তার মানে এটা থেকে আপনি যদি ভালোভাবে ইফেক্টিভলি অ্যাড দিতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি বেটার বেনিফিট পেতে পারেন। আর সেটা পাওয়ার জন্য ডেফিনেটলি আমাদের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। আর এখনও যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকেন, প্লিজ অবশ্যই লাইক দিয়ে দিন। ঠিক আছে, সো এখন আমরা সরাসরি চলে যাচ্ছি কিভাবে আমরা অ্যাডটাকে রান করব সেটা দেখব। তো এখান থেকে গেট স্টার্টেড উইথ অটোমেটেড অ্যাডসে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গেট স্টার্টেড একটা লেখা এসেছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা গেট স্টার্টেড লেখাতে ক্লিক করব। গেট স্টার্টেড লেখাতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন হিয়ার ইজ হোয়াট ইউ টোল্ড আস লাস্ট টাইম। সো এখানে কিছু বাই ডিফল্ট অ্যাপ্লিকেশন করা আছে বা বাই ডিফল্ট কিছু ইনফরমেশন দেয়া আছে, যেগুলো হয়তো বা আপনার লাস্ট কোনো বুস্টিং যদি আপনি করে থাকেন সেটার পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে। বাট এটাকে আমরা সম্পূর্ণ A to Z দেখব, যাতে করে আপনারা একদমই নতুন আমাদের এই ভিডিওটি দেখছেন, আমাদের আগের যে ফেসবুক বুস্টিং বা ফেসবুক মার্কেটিং এর ভিডিওগুলো মিস করেছেন তাদেরও যাতে প্রবলেম না হয়। ঠিক আছে, আর আপনাদেরকে বলছি আপনারা যারা এখনো আমাদের ফেসবুক পেজ বুস্ট করার আরো জনপ্রিয় যে মাধ্যমগুলো আছে, আপনি কিভাবে লাইক পাবেন অল্প টাকায়, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু ফেসবুক অ্যাডস ব্যবহার করে মাত্র 499 টাকায় 1277টা লাইক পেয়েছি। তার মানে প্রত্যেকটা লাইকের আমাদের যে প্রাইস ছিল সেটা ছিল 0.39 পয়সা। ঠিক আছে, মানে হচ্ছে 0.39 পয়সা প্রতিটা লাইকের জন্য। সো 1277টা লাইক মানে হচ্ছে সাথে আরো 1277 জন ফলোয়ার, যারা লাইক দেয় তারা অটোমেটিক্যালি কিন্তু ফলোয়ার হয়ে যায়। ঠিক আছে, সো এরকম ইফেক্টিভলি আরো অনেক যে বুস্টিং সিস্টেম বা স্ট্র্যাটেজিগুলো আছে এগুলো নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু ভবিষ্যতে আরো ভিডিও আসবে, যেটা আপনারা আমাকে রিকোয়েস্ট করেছেন অলরেডি। আর সেই ভিডিওগুলো পেতে আপনাকে যেটা করতে হবে, কষ্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। ঠিক আছে, যদি সাবস্ক্রাইব এখনো না করে থাকেন, এবং বেল বাটনে অলে প্রেস করে রাখবেন। তো এখন আমরা আর কথা না বাড়াই চলে যাচ্ছি মূল আলোচনায়। ঠিক আছে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আসার পরে সরাসরি লোকেশন সিলেক্ট করতে বলা হচ্ছে। লোকেশন, ডু ইউ ওয়ান্ট পিপল টু কাম টু ইউর বিজনেস লোকেশন। তো এখান থেকে আমরা এডিটে যাব। এটার মানে হচ্ছে যে ডু ইউ ওয়ান্ট পিপল টু কাম ইউর বিজনেস লোকেশন। আপনি যদি চান আপনার মানে অডিয়েন্স বা আপনার ইউজার বা ভিজিটর বা কাস্টমার ক্লায়েন্ট আপনার দোকানে আসুক বা আপনার লোকেশনে আসুক, আপনার যেই বিজনেস স্থল সেখানে আসুক, তাহলে সেক্ষেত্রে আপনি এটাকে ইয়েস দিবেন, নতুবা নো দিবেন। তো এটা আমাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করে না, দিস ডাজন্ট অ্যাপ্লাই টু মি, সেজন্য আমরা এটা দিয়েছি, কারণ আমাদের এটা একটা ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজ, আমাদের এটা লাগবে না। বাট আপনি যদি কোনো অনলাইনের আপনার শপ থাকে এবং সেটার যদি অফলাইন শপও থাকে, বিজনেস স্টল থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এটা ইয়েস দিতে পারেন। ঠিক আছে, তো দেওয়ার পরে আমরা এখানে সেভে ক্লিক করে দিচ্ছি।
সেভে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইট, ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট, ডু পিপল ইউ বাই প্রোডাক্টস অন ইউর ওয়েবসাইট। ঠিক আছে, তো এগুলোতে আমরা এটাতে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট, তো আমরা এখানে ইয়েস দিয়ে দিচ্ছি। আপনার যদি ওয়েবসাইট না থাকে তাহলে চিন্তিত হওয়ার কিছুই নেই, এখানে জাস্ট নো দিয়ে দিবেন। আমরা নেক্সটে চলে যাচ্ছি। তারপর হচ্ছে ডু পিপল বাই প্রোডাক্টস অন ইউর ওয়েবসাইট, আপনার ওয়েবসাইট যদি থাকে এবং সেই ওয়েবসাইটে যদি আপনি প্রোডাক্ট বিক্রি করার মতো অপশন রেখে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি এটা ইয়েস দিবেন। আর যদি আপনার ওয়েবসাইট না থাকে এবং ওয়েবসাইটের মাধ্যমে আপনি প্রোডাক্ট বিক্রি করতে না চান তাহলে এটা নো দিবেন। তো আমরা ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করতে চাই না, যদিও আমাদের ওয়েবসাইট আছে, সেই জন্য আমরা এটা নো রেখেই নেক্সটে চলে যাচ্ছি। আর যদি আপনি ইয়েস দেন তাহলে সেই প্রোডাক্টের ইনফরমেশন হয়তো আপনাকে এখানে দিতে হবে শেষের দিকে গিয়ে। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি ডু ইউ ওয়ান্ট টু সেল প্রোডাক্টস ফ্রম ইউর ক্যাটালগ, আপনি কি আপনার ক্যাটালগ থেকে প্রোডাক্ট সেল করতে চান? যেমন আপনি যদি 3 পিস বা বিভিন্ন কসমেটিক্স প্রোডাক্ট অনলাইনে বিক্রি করেন বা বেবি প্রোডাক্ট বিক্রি করেন তাহলে সেক্ষেত্রে আপনি এটা ইয়েস দিবেন। আর যদি না করেন তাহলে নো দিবেন। ঠিক আছে, তো অনেক ক্ষেত্রেই হয়তো বা আপনারা যারা ফেসবুকে বিজনেস করেন তাদের জন্য এটা ইয়েস হবে, ইয়েস হলে ইয়েস দিয়ে দিবেন। তো আমাদেরটা যেহেতু নো সেই জন্য আমরা নো দিয়ে দিচ্ছি। তো এবার নেক্সটে চলে যাচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন ডু পিপল বুক অ্যাপয়েন্টমেন্টস অন ইউর ওয়েবসাইট, তো আপনি যদি আপনার পিপলের সাথে বা ক্লায়েন্টের সাথে কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে অ্যাপয়েন্টমেন্ট তাদেরকে দিতে চান তাহলে সেক্ষেত্রে ইয়েস দিবেন। যেমন বিভিন্ন ডাক্তারদের পেজ থাকে, তারা কিন্তু অনলাইনে বিভিন্ন কনসালটেন্সি করে থাকে। ঠিক আছে, তো এই কনসালটেন্সি সিস্টেম যারা করে থাকে বা বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট দর্শকদেরকে, অডিয়েন্সদেরকে, ক্লায়েন্টদেরকে বা ইউজারদেরকে দিয়ে থাকে তাদের জন্য কিন্তু এটা ইয়েস হবে। আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে নো। তো আমরা এখানে চাচ্ছি না আমাদের কারোর সাথে যোগাযোগ হোক, অনলাইনে হোক বা অফলাইনে, সেই জন্য আমরা এটা নো দিয়ে দিচ্ছি। তো এখানে নেক্সটে চলে যাব। নেক্সটে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন ডু ইউ গেট লিডস থ্রু ইউর ওয়েবসাইট, তো আপনি কি যদি আপনার ওয়েবসাইটের মাধ্যমে কোনো লিডস চান তাহলে সেক্ষেত্রে এটা ইয়েস দিবেন, আর না হলে নো দিবেন। তো আমরা এটা নই দিয়ে দিচ্ছি, দিয়ে এখান থেকে সেভ রাখছি। ঠিক আছে, তো সেভে এসে ওয়েবসাইটের যে কার্যকলাপগুলো ছিল সেগুলো কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে কন্ট্যাক্ট যে ইনফরমেশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট পিপল টু কন্ট্যাক্ট ইউ, ডেফিনেটলি ইয়েস দিবেন। যদি আপনার প্রয়োজন হয় যে মানে মানুষ আপনার সাথে যোগাযোগ করুন, যখন আপনি কোনো প্রোডাক্ট সেল করছেন, আপনার কোনো পণ্য সেল করবেন, তখন তো ডেফিনেটলি আপনি চাইবেন যে আপনার পেজের সাথে মানুষ যোগাযোগ করুন। তো সেই জন্য আমরা এটা ইয়েস রাখছি আপনাদেরকে বোঝানোর জন্য, বাট আমাদের কিন্তু প্রয়োজন ছিল না বা নেই মানুষ আমাদের সাথে যোগাযোগ করুক। তারপর আমরা নেক্সটে যাচ্ছি। তো নেক্সটে আসার পরে দেখতে পাচ্ছেন হাউ ডু ইউ ওয়ান্ট পিপল টু কন্ট্যাক্ট ইউ, সিলেক্ট অল দ্য অ্যাপ্লাই। ঠিক আছে, আপনি কোন কোন মাধ্যমে চাচ্ছেন যে জনগণ বা আপনার ক্লায়েন্ট বা ইউজার বা ভিজিটর আপনার সাথে যোগাযোগ করুক। তো আমরা দেখতে পাচ্ছেন দে কল মি এবং দে মেসেজ মি অন ফেসবুক, এই দুইটা আছে। আপনি হোয়াটসঅ্যাপ চাইলে হোয়াটসঅ্যাপও সিলেক্ট করতে পারেন, তবে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করলে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার কান্ট্রি সিলেক্ট করে ফোন নাম্বার দিতে হবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপটা উঠিয়ে দিচ্ছি, আমরা জাস্ট দে কল মি এবং দে মেসেজ মি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো দেন আমরা সেভে দিয়ে দিচ্ছি। সেভে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্টের কাজও শেষ হয়ে গেছে। এখন হচ্ছে অডিয়েন্স ইন্টারেস্ট। সো আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে আমি বলতে চাই যে আপনার ফেসবুক পেজকে বুস্ট করার সবচাইতে গুরুত্বপূর্ণ অপশনটা বা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটায় এখন আপনি এসেছেন, যেটা হচ্ছে অডিয়েন্স ইন্টারেস্ট, এবং এটার মাধ্যমেই আপনি পার্সোনালাইজড অ্যাডটাকে মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন। ঠিক আছে, সুতরাং অবশ্যই এই বিষয়টাকে খুব মনোযোগ সহকারে দেখবেন, আর এই মাধ্যমটা অবলম্বন করে আপনি যেভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর অন্যান্য মাধ্যমগুলো নিয়ে অলরেডি আমাদের ভিডিও আছে ফেসবুক পেজ সম্পর্কে, আপনি মিস করে থাকলে এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন, অথবা আমাদের চ্যানেলে ভিজিট করলেও দেখতে পারবেন। ঠিক আছে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অডিয়েন্স ইন্টারেস্ট আছে। এখানে আমরা এডিটে ক্লিক করব। অডিয়েন্স ইন্টারেস্ট মানে হচ্ছে হোয়াট আর সাম টপিকস ইউর অডিয়েন্স মাইট লাইক, মানে আপনার যে পণ্য, আপনার যে প্রোডাক্ট, আপনার যে সার্ভিস, এই সার্ভিসটাকে পছন্দ করতে পারে এমন সার্ভিসের সামঞ্জস্যপূর্ণ কোনো প্রোডাক্ট বা ইন্টারেস্ট বা বিষয়বস্তু আপনি এখানে কিন্তু উল্লেখ করতে পারেন, যার কারণে এই বিষয়বস্তুগুলো দ্বারা যারা আসলে প্রভাবিত বা এই বিষয়বস্তুগুলো নিয়ে যারা ইন্টারেস্টেড তাদের সামনে আপনার সার্ভিসটাকে বা আপনার ওয়েবসাইটটাকে নিয়ে যেতে পারে। ঠিক আছে, সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যেহেতু ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, তারপরে হচ্ছে অনলাইনে কিভাবে টাকা আয় করবেন, বিভিন্ন ইন্টারনেট রিলেটেড টিউটোরিয়াল, তারপরে হচ্ছে আমরা ক্যামেরা মেকিং, তারপরে হচ্ছে ভিডিওগ্রাফি, এই ধরনের অডিয়েন্স টার্গেট আমাদের। সেই জন্য আমরা এখানে যে কিওয়ার্ডগুলো ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন, আমি আগে থেকে আপনাদেরকে দেখানোর জন্য বসিয়ে রেখেছি যাতে আপনাদের সময় নষ্ট না হয়। সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডিজিটাল মার্কেটিং আমাদের অডিয়েন্সের যে ইন্টারেস্ট
মানে যারা ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্টেড তাদের সামনে আমরা আমাদের এই বুস্টটাকে নিতে চাই। তারপর হচ্ছে ফ্রিল্যান্সার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইউটিউব এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, যা যা আছে আপনারা দেখতেই পাচ্ছেন, প্রয়োজনে পজ করে দেখে নিতে পারেন। সো এখানে আপনি কিন্তু আপনারটাও অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো আপনার যেটা ইন্টারেস্ট সেটা আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। তো আমরা এবার সেভে দিচ্ছি, যেহেতু অলরেডি আমরা অ্যাড করেছি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে নেক্সট অপশন। ঠিক আছে, নেক্সট অপশনে আসার পরে আমাদের যে কাজ, সেই কাজটা হচ্ছে চুজ আপ টু 6 ফটোজ অর ভিডিওস দ্যাট বেস্ট রিপ্রেজেন্ট টেক আনলিমিটেড। মানে টেক আনলিমিটেড হচ্ছে আমাদের ফেসবুক পেজটার নাম। সো আপনার প্রোডাক্ট, আপনার সার্ভিস এবং আপনার ফেসবুক পেজকে রিপ্রেজেন্ট করে এমন 6টা ভিডিও অথবা 6টা ছবি আপনি এখানে সিলেক্ট করতে পারবেন বা চয়েস করতে পারবেন। ঠিক আছে, যেগুলো আপনার পেজকে ভালোভাবে রিপ্রেজেন্ট করে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ভিডিও এখান থেকে অ্যাড করা আছে বা ছবি। তো আমরা এখান থেকে এটা কি রাখবো এবং পাশাপাশি আরো একটা ভিডিওকে এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। যেমন আমরা এখান থেকে, আমি ব্যাকে যাচ্ছি, ব্যাকে গিয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চাইলে ইমেজ, তারপরে হচ্ছে ভিডিও, পেজ ভিডিও, অ্যাড ইমেজ, আপনি চাইলে অ্যাড ইমেজে ক্লিক করে আপনার ডিভাইস থেকে ইমেজ সিলেক্ট করতে পারবেন। অ্যাড ভিডিওজে ক্লিক করলে আপনার ভিডিও ডিভাইস থেকে ভিডিও আপলোড করতে পারবেন। ঠিক আছে, আর এখান থেকে আপনি কিন্তু চাইলে ইনস্টাগ্রাম থেকেও আনতে পারেন বা আপনার ক্যামেরা রোল, যেটা আপনার যে ডিভাইসের গ্যালারি আছে সেখান থেকেও আপনি চাইলে অ্যাড করতে পারবেন। তো আমরা এখানে পেজ ভিডিও থেকে একটা ভিডিও সিলেক্ট করে দিব। আচ্ছা, আমরা এখান থেকে এই একটাই সিলেক্ট করে দিচ্ছি, যেটা অলরেডি আমাদের সিলেক্ট করাই আছে। ঠিক আছে, তো এটাকে আমরা এখান থেকে ডান দিয়ে দিব। আমরা একটার বেশি আর সিলেক্ট করব না। আপনারা প্রয়োজনে 1 থেকে 6 পর্যন্ত 6টা ভিডিও অথবা ইমেজ আপনি কিন্তু চাইলে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, সো অ্যাড করা হয়ে গেলে এখান থেকে আমরা নেক্সট অপশনে চলে যাব। নেক্সটে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেক্ট অল স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ দ্যাট অ্যাপ্লাই টু ইউর অ্যাড। যদি আপনার অ্যাডটা সোশ্যাল, সামাজিক কোনো ইস্যু বা পলিটিক্যাল বা ইলেকশন, নির্বাচন, এই ধরনের কোনো ইস্যুর সাথে, অথবা হাউজিং এর সাথে, এমপ্লয়মেন্টের সাথে, বা ক্রেডিট অ্যাডস, ক্রেডিট কার্ড অফার, অটো লোনস, লং টার্ম ফাইন্যান্সিয়াল রিলেটেড কোনো অপরচুনিটিস নিয়ে যদি আপনার একটা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে এগুলো সিলেক্ট করে দিবেন যার জন্য যেটা প্রযোজ্য। বাট আমাদের জন্য এমন কোনো কিছু এখানে প্রযোজ্য না, সেই জন্য আমরা এখানে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। সো নেক্সটে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন চুজ ইউর গোল, গেট মোর মেসেজেস মেসেঞ্জার অন মেসেঞ্জার। তারপর হচ্ছে প্রম্পট ইউর কন্ট্যাক্ট ইনফো লোকালি। তো আপনি চাইলে এখানে কন্ট্যাক্ট ইনফো লোকালি দিলে আপনার মোবাইল নাম্বারটাকে আপনি লোকালি মানে প্রমোট করতে পারবেন। সরি, এটা প্রমোট ছিল। তারপরে হচ্ছে গেট মেসেজেস অন মেসেঞ্জার, এটা রিকমেন্ডেড দিয়েছে, কারণ মেসেজ করতে মানুষ যতটা আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে, ঠিক আছে, তার চাইতে বেশি, মানে কল করতে মানুষ যতটা স্বাচ্ছন্দ্য বোধ করে তার চাইতে বেশি কিন্তু মানুষ সহজে মেসেজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ঠিক আছে, সো এই জন্য আমরা মেসেজই দিয়ে দিচ্ছি। তো আমরা এখান থেকে নেক্সটে চলে যাব। ওকে, সো ক্রিয়েট করার পরে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে গেট মোর মেসেজ মেসেঞ্জার, এখানে আরো কিছু কাজ বাকি আছে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডেইলি বাজেট আমাদের কত, এটা আমরা এখান থেকে সেট করে দিব। যেমন আমাদের ডেইলি বাজেট হচ্ছে, আমরা ধরে নিচ্ছি 150 টাকা। ঠিক আছে, এখান থেকে এটাকে আমরা 150 করে দিচ্ছি। ইয়েস, সেভ বাজেট। ঠিক আছে, আর এখানে দেখতে পাচ্ছেন ডিউরেশন হচ্ছে কন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াস চলতেই থাকবে। আর এইটা স্মার্ট অডিয়েন্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্মার্ট অডিয়েন্সে ক্লিক করলে আমরা একটু আগে, ঠিক আছে, যেই অডিয়েন্স ইন্টারেস্ট বেসটা সিলেক্ট করেছিলাম সেটা কিন্তু এখানে শো করছে। সুতরাং আপনার ক্ষেত্রেও এটা শো করবে। আর আপনি যদি এখান থেকে আরো এডিট করতে চান, যেমন আপনার লোকেশন যদি আপনি এখান থেকে চেঞ্জ করতে চান, আপনি যদি চান যে আপনার অডিয়েন্স হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের পাশাপাশি আরো অন্য কোনো কান্ট্রি থেকে অ্যাড করবেন, যেমন আমরা ইন্ডিয়া দিয়েছি, দেখতে পাচ্ছেন ইন্ডিয়া কান্ট্রিও চলে এসেছে। ঠিক আছে, এবার সেভ দিয়ে দিচ্ছি। সো সেভ দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া। আর অডিয়েন্স ডেফিনেশন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অডিয়েন্স ডেফিনেশনও কিন্তু এখানে উল্লেখ করা আছে যে আপনার এস্টিমেটেড অডিয়েন্স সাইজ হচ্ছে 393 মিলিয়ন থেকে 462 মিলিয়ন পর্যন্ত, এবং এটা একটা ব্রড অডিয়েন্স। ঠিক আছে, এটা হচ্ছে রিজিয়ন। আপনি চাইলে কিন্তু অ্যাড্রেসও করে দিতে পারবেন ইন্ডিভিজুয়ালি, আপনি যদি চান কোনো সিটির অ্যাড্রেস করে দিতে সেটাও করতে পারবেন। তো আমরা সেটা করছি না, আমাদের এটা বাংলাদেশি আমরা রাখছি। আর এখানে দেখতে পাচ্ছেন এজ লিমিট আমাদের 18 থেকে 65 করা আছে, এটা আমরা 18 থেকে 65 রাখবো, কোনো প্রবলেম নেই। এরপর হচ্ছে পিপল ইউ চুজ থ্রু টার্গেটিং,
তারপরে পিপল হু লাইক ইউর পেজ অ্যান্ড দেয়ার ফ্রেন্ডস, পিপল হু কারেন্টলি লাইক ইউর পেজ, এগুলো কোনো কিছু করার দরকার নেই, আমরা রেখে দিচ্ছি। ঠিক আছে, তবে স্মার্টলি যদি আপনি আরও এটাকে ভালোভাবে কাস্টমাইজ বা হ্যান্ডেল করতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদের কম্পিউটার থেকে যে বুস্টিং সিস্টেমটা আছে সেটা দেখে নিতে পারেন। ঠিক আছে, সো আমরা এখান থেকে এটাকে এভাবেই রেখে দিচ্ছি, রেখে দিয়ে আমরা ব্যাকে চলে যাচ্ছি। তো ব্যাকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি আমাদের নেই, কারণ একটু আগে আমরা যেটা বলেছিলাম যে আপনার যদি সোশ্যাল ইস্যু থাকে, পেমেন্ট রিলেটেড বা নির্বাচন পলিটিক্স রিলেটেড থাকে তাহলে সেক্ষেত্রে আপনার সেটা এখান থেকে অ্যাড করতে হবে। ঠিক আছে, অ্যাডস অ্যাবাউট ক্রেডিট, এমপ্লয়মেন্ট, হাউজিং, এগুলো আমাদের কোনো কিছু নেই, সেই জন্য আমরা এটা করছি না। আর প্লেসমেন্ট, তো এইটা অনেকে অনেক ক্ষেত্রে করে না, সেই জন্য অনেক সময় দেখা যায় যে আপনার টার্গেট থাকে ফেসবুকে, বাট ইনস্টাগ্রামেও আপনার কিছু ইমপ্রেশন, মেসেঞ্জারেও কিছু ইমপ্রেশন চলে যায়, যার কারণে আপনার হয়তো বা টার্গেটটা নষ্ট হয়। সেজন্য আমরা এখানে শুধু ফেসবুক রেখে দিচ্ছি এবং সেভ প্লেসমেন্ট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সো সেভ প্লেসমেন্ট রাখার পরে এখান থেকে আপনারা নিচে আসার পরে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট মেথড, তো আপনি এখান থেকে আপনার পেমেন্ট মেথড কিন্তু সহজেই অ্যাড করে নিতে পারেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে পেমেন্ট মেথড এখানে চেঞ্জে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার যদি কোনো মানে কার্ড অ্যাড করা না থাকে, আমাদের এখানে একটা কার্ড অ্যাড করা আছে যার কারণে কার্ডটা দেখাচ্ছে। আপনার যদি কার্ড অ্যাড করা না থাকে তাহলে সেক্ষেত্রে এখানে ডেবিট অর ক্রেডিট কার্ডে অ্যাড করবেন। সিলেক্ট করার পরে এখানে নেক্সটে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার নাম চাইবে প্রথমে কার্ডে যেভাবে আছে অ্যাজ ইট ইজ, তারপর কার্ড নাম্বার, তারপরে হচ্ছে এক্সপায়ারি ডেট, এরপরে হচ্ছে সিভিভি যে নাম্বারটা সেটা দিয়ে সেভ দিয়ে দিলেই আপনার কার্ডটা কিন্তু অ্যাড হয়ে যাবে। আর ডেফিনেটলি আপনার কার্ডটা একটা ইন্টারন্যাশনাল ডুয়েল কারেন্সি কার্ড হতে হবে। ইন্টারন্যাশনাল ডুয়েল কারেন্সি কার্ড কি সে সম্পর্কে যদি আপনার আইডিয়া না থাকে বা আপনি যদি না বোঝেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক আছে, আপনি চাইলে সেই লিঙ্কটাতে ক্লিক করে দেখে নিতে পারেন। ঠিক আছে, সো সবকিছু কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনারা স্টার্ট প্ল্যানে ক্লিক করলেই আপনার এটা কিন্তু আসলে চলে যাবে রিভিউতে, এবং রিভিউতে গিয়ে যখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনার অ্যাডটা শুরু হয়ে যাবে। বাট আপনার অবশ্যই কিন্তু কার্ড অ্যাড করা থাকতে হবে, যদি কার্ড অ্যাড করা না থাকে তাহলে কিন্তু আপনি এটা কমপ্লিট করতে পারবেন না। ঠিক আছে, আর কমপ্লিট হলেও আপনার অ্যাডটা কিন্তু রান হবে না। ঠিক আছে, সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে অটোমেটেড অ্যাডসটা আপনারা আসলে মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে সেট করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এতটুকু হলেও কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।